একটা দেশের বিচার ব্যবস্থা কতটা দুর্বল আর কতটা নিঃস্ব হলে প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটতে পারে। রামিসার বাবা শেষ এই কথা বলতে বাধ্য হলো, আমার মেয়ের বিচার আমি চাই না। কাদের কাছে বিচার চাবো? আমার মেয়ের বিচারই আমি চাই না। কারণ বাংলাদেশে এই সমস্ত ঘটনার বিচার হওয়ার কোনো রেকর্ডই নাই। আমি কার কাছে বিচার চাবো? একটা মানুষ কতটা ব্যথা আর কতটা আঘাত পেয়ে এই কথাটা বলতে পারে? বিশ্বের অন্য কোনো জায়গা, অন্য কোনো দেশে এমন ঘটনা ঘটে কিনা আমার জানা নাই। একটা 7 বছরের শিশু বাচ্চাকে তুলে নিয়ে ঘরের ভিতরে তাকে হত্যা করা, হত্যার আগে তাকে ধর্ষণ করা, এর থেকে নিমুখ হারামি মানে কেমনে আপনাদেরকে আমি বলবো, এর থেকে খারাপ মৃত্যু আর এর থেকে জুলুম মানে পৃথিবীতে আর কিচ্ছু হইতে পারে না। যে এখনও তার নিজের ভবিষ্যৎ কি সেটাই সে জানে না, সেই বাচ্চাকে তুলে নিয়ে ধর্ষণ, তাকে হত্যা করা, এটা একজন মানুষের দ্বারা হতে পারে না। একমাত্র জানোয়ার যারা, তাদের দ্বারা এটা হতে পারে। আর এর প্রতিবাদ ভাই আমি আপনি বাংলাদেশে সারা জীবন জানালেও এর বিচার হবে না। কারণ বাংলাদেশের বিচার ব্যবস্থা বর্তমান জিরোতে আছে, জিরো, একবারে শূন্যের কোঠায়। যদি এরকম নিয়ম হতো বাংলাদেশে, কোনো মা বোনকে যারা ধর্ষণ করবে, কোনো শিশু কোনো বাচ্চাকে ধর্ষণ করবে, তাদের বিচার হবে একটাই, সরাসরি ফাঁসি। কোনো কথা, কোনো আইন, কোনো নিয়ম, কোনো কিচ্ছু শোনা হবে না। বাস প্রমাণ পাইছে সে ধর্ষণ করছে, বাস সরাসরি তাকে ফাঁসি দেওয়া হবে। তাহলে বাংলাদেশ থেকে এই ধর্ষণ মুক্ত হতো। তাছাড়া জীবনেও বাংলাদেশ থেকে এই ধর্ষণ মুক্ত হবে না। আমরা প্রতিনিয়ত নিউজ পাইতেছি, আজকে আমার মা বোন ধর্ষিত, কালকে শিশু বাচ্চা নিষ্পাপ বাচ্চা ধর্ষিত। কেন রে ভাই? একমাত্র দোষ এই দেশের বিচার ব্যবস্থার। আমরা বলবো বিচার ব্যবস্থা যতদিন পর্যন্ত শক্ত না হবে, এই দেশ থেকে কোনোদিন ধর্ষণ যাবে না।